সো ভাই লোক ফাইনালি আমি দেখে নিলাম পিকি ব্লাইন্ডার্স দ্য ইমর্টাল ম্যান এই মুভিটা। আর আমি প্রথমেই বলে দেবো যে আমি পিকি ব্লাইন্ডারের সাথে পরিচিত নই, মানে আমি আগে কখনোই পিকি ব্লাইন্ডার্স এই সিরিজটা দেখিনি। কিন্তু এই ইমর্টাল ম্যান মুভিটা দেখার পর আমার মাথায় জাস্ট একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে টমি শেলবি কি সত্যিই মারা গেছে নাকি এখনও বেঁচে আছে। ওয়েল, এটার উত্তর আমি ডেফিনেটলি এই ভিডিও শেষে দেবো, বাট প্রথমে যদি মুভিটা নিয়ে হালকাভাবে কথা বলি, তো এই পিকি ব্লাইন্ডার্স মুভিটাকে যদি আমি এক লাইনে রিভিউ করে দিলে আমি এটাই বলবো যে আমার টোটালি অ্যাভারেজ লেগেছে। ইয়েস, অ্যান্ড অ্যাভারেজ লাগার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে কনফিউশন। অ্যান্ড যেহেতু আমি এই পিকি ব্লাইন্ডার্সের সাথে পরিচিত নই, তাই এই পিকি ব্লাইন্ডার্স দ্য ইমর্টাল ম্যানে অনেকগুলো এমন জিনিস আছে যেগুলো আমার মাথার ওপর দিয়ে গেছে। ফার্স্ট তো হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার আছে এই মুভির ভেতর, ওকে, যার সাথে আমি পরিচিত একেবারেই নই। অ্যান্ড তার পাশাপাশি রেফারেন্স আছে, মানে ব্যাক স্টোরি, এর আগে কী কী ঘটেছিল সেটা নিয়ে কিছু কথাবার্তা আছে যেটা আমার আবারও মাথার ওপর দিয়ে গেছে। অ্যান্ড সেই সব জায়গাগুলো এতটাই কনফিউশন ছিল আমার যে আমি ভাই জাস্ট টাইম পাসের জন্য এই পিকি ব্লাইন্ডার্সটা দেখছিলাম। তো এটা ছিল কিছু পার্ট যেটা আমার টোটালি কনফিউজিং লেগেছে এই মুভির ভেতর। বাট এইবার চলে আসবে এই মুভির অ্যাকচুয়াল কনফিউজিং পয়েন্টে। এই মুভির ভেতর এমন অনেক সিন আছে যেখানে ক্লিয়ারলি এক্সপ্লেন করেনি এই যে টমি শেলবি যে ক্যারেক্টারটা প্লে করেছেন কিলিয়ান মার্ফি, তাকে কেন লোক ভয় পায়, কেন তাকে রেসপেক্ট করে, কেন সে তার ভকালটা চারিদিকে ছড়িয়ে রেখেছে, সেই জিনিসটা এই মুভির ভেতর ক্লিয়ারলি এক্সপ্লেন করে না। তো আমার মতো যারা নিউ ভিউয়াররা আছে তারা কনফিউজ হয়ে যেতে পারে যে কেন ভাই এগে লোকে এত ভয় পায়, কেন একে দ্য ইমর্টাল ম্যান বলা হচ্ছে। ওকে, যেমন আমাদের ইন্ডিয়ার ভেতর সবথেকে বিগেস্ট গ্যাংস্টার হচ্ছে রকি ভাই, তো এই টমি শেলবি হচ্ছে রকি ভাইয়ের পাপ্পা, মানে বাপ। ওকে, বাট কেন সে এত বড় একটা মানে উঁচু দরের লোক যাকে দেখে সবাই ভয় পায়, সেই জিনিসটা এই মুভির ভেতর ক্লিয়ারলি এক্সপ্লেন করে না। তো মুভির ভেতর থাকা আমি নেগেটিভ পয়েন্টসগুলো নিয়ে কথা বলছি, মানে এইটা নয় যে মুভির ভেতর কিছুই ভালো লাগেনি আমার। ডেফিনেটলি এই মুভির ভেতর যে সিনেমাটোগ্রাফি ছিল ওটা টপ নচ লেভেলের ছিল। ইয়েস, মানে এই মুভিটা যখন তুমি দেখবে তোমার মনে হবে তুমি ভাই ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে চলে গেছো, সেখানে তুমি পৌঁছে গেছো। ইয়েস, 1940s চলে গেছো। ওকে, চারিদিকে যুদ্ধের একটা মহল। তো ওই যে সিনেমাটোগ্রাফি, ওই যে ফিল দেওয়াটা ভাই, ওটা খতরনাক লেভেলের ছিল। মানে সোজা ভাষায় বলতে গেলে তোমার কখনো ওটা ফিলই হবে না যে তুমি 2026-এ আছো। তোমার মনে হবে আমি 86 বছর পিছিয়ে গেছি, এখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, 1940s আমি পৌঁছে গেছি। এইরকম টাইপের টপ নচ সিনেমাটোগ্রাফি ছিল এই মুভির। আর তার পাশাপাশি যে জিনিসটা আরও ভালো লেগেছে এই মুভিতে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রতিটা অ্যাকশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে বা অ্যাকশনটাকে বিল্ড আপ করার জন্য যে এনার্জেটিক বিজিএম ইউজ করা হয়েছে এই মুভির ভেতর, সেটাও আমার টপ নচ লেগেছে। আর থার্ড যে জিনিসটা আমার সবথেকে বেস্ট লেগেছে এই মুভির ভেতর, সেটা হচ্ছে টমি শেলবির প্রেজেন্স। ইয়েস, ওই যে অরাটা, আমি হয়তো পিকি ব্লাইন্ডার্স বা এই টমির সাথে তেমনভাবে পরিচিত নই, বাট তারপরও আমি স্টিল ওর যে অরাটা সেটা আমি ফিল করতে পেরেছি। তুমি পিকি ব্লাইন্ডার্স চেনো না, জানো না এটা খায় নাকি মাথায় মাখে সেটাও বোঝো না, বাট যতবারই কিলিয়ান মার্ফি তোমার স্ক্রিনে আসবে তুমি ভাই ওনার অরাটা ফিল করবে। অ্যান্ড তারপর জিনিসটা সবথেকে বড় প্রবলেম এই মুভির জন্য, যে এই মুভিটা স্ট্যান্ড অ্যালোন না। মানে এই মুভিটা দেখতে গেলে, মানে এই পিকি ব্লাইন্ডার্স দ্য ইমর্টাল ম্যান মুভিটা দেখতে গেলে তোমাকে ডেফিনেটলি এর আগে পিকি ব্লাইন্ডারের সিরিজটা দেখতে হবে, না তুমি 100% এনজয়মেন্ট করতেই পারবে না। ইয়েস, আমার মতো অভুক্ত থেকে যাবে। সো ফাইনালি আমি এটাই বলবো যে তুমি যদি নতুন ভিউয়ার হয়ে থাকো আমার মতো, যে পিকি ব্লাইন্ডার্সের ব্যাপারে কিছুই জানে না, তাহলে ডাইরেক্ট এই মুভিটা একেবারেই দেখো না। এর আগে অন্তত পিকি ব্লাইন্ডার্সের সিরিজটা দেখো, তার ব্যাপারে কিছু জানো, তাহলে গিয়েই তুমি এই মুভিটা এনজয় করতে পারবে। না হলে অনেক কিছু আছে এই মুভির ভেতর যা তোমার মাথার ওপর দিয়ে চলে যাবে। সো আমি এই পিকি ব্লাইন্ডার্স দ্য ইমর্টাল ম্যান মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। মানে মুভিটা কোনো দিক থেকেই খারাপ নয়, কিন্তু আমার মতো যারা নিউ ভিউয়ার্স আছে তাদের জন্য একটা ইনকমপ্লিট এক্সপিরিয়েন্স দিয়ে যায়। সো তোমাকে এই মুভিটা দেখাকে ডেফিনেটলি এই সিরিজটা ওয়াচ করতে হবে। আর ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে এই ইমর্টাল ম্যান মুভিটা দেখে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই টমি শেলবি কি বেঁচে আছে নাকি মারা গেছে। তো শেষ পর্যন্ত দেখে যেটা আমি বুঝলাম, আমি যেহেতু পিকি ব্লাইন্ডার্স কিছুই জানি না, তো যতটুকু আমি বুঝতে পেরেছি যে এই টমি শেলবি মারা গেছে। ইয়েস, কিন্তু এবার কোনখান দিয়ে আবার তাকে কামব্যাক করবে আমি তো সেটা জানি না, আমি যেহেতু সিরিজ দেখিনি। কিন্তু যেহেতু টমি শেলবি মারা গেছে, বাট তার যে লেগেসি, সেই লেগেসিটা কিন্তু সারা জীবন ইমর্টাল তাকে বানিয়ে দিয়েছে। ওকে, তো এইটা আমার টোটালি নিজের পার্সোনাল ওপিনিয়ন ছিল শুধুমাত্র এই পিকি ব্লাইন্ডার্স দ্য ইমর্টাল ম্যান মুভিটা দেখে। বাকি যারা অলরেডি এই পিকি ব্লাইন্ডার্স সিরিজটা দেখে নিয়েছে তারা আমাকে কমেন্ট করে জানাও যে আমি কোন জিনিসগুলো মিস করেছি, তাহলে তো আমিও বুঝতে পারবো যে এই পিকি ব্লাইন্ডার্স কতটা খতরনাক লেভেলের সিরিজ। বাকি আমি কথা বলেছি
ধুরন্ধর 2 নিও। ওকে, সো তুমি যাও গিয়ে আমার ধুরন্ধর 2 এর রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।